আজ তোমাকে একটা মস্ত বড় দৈত্যের গল্প শোনাবো। সে ছিল খুবই স্বার্থপর। এই দেখো আমার গল্পের বই। চলো শুরু করি। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক বিশাল সুন্দর বাগান। সেখানে নরম সবুজ ঘাস আর বড় বড় 12টা আম গাছ ছিল। প্রতিদিন স্কুল থেকে ফিরে ছোট ছোট বাচ্চারা সেখানে খেলতো। কি যে মজা ছিল তাদের। কিন্তু একদিন সেই বাগানের মালিক এক ভয়ানক দৈত্য ফিরে এলো। তোমরা এখানে কি করছো? এটা আমার বাগান, এখানে শুধু আমিই থাকবো। সে চারপাশে মস্ত বড় দেওয়াল তুলে দিল। বেচারা বাচ্চাদের মন খুব খারাপ হয়ে গেল। তারপর কি হলো জানো ভালো? পুরো পৃথিবীতে বসন্ত এলো, গাছে ফুল ফুটলো, কিন্তু দৈত্যের বাগানে তখনও হাড় কাঁপানো শীত। সেখানে কোনো পাখি গান গায় না, কোনো ফুল ফোটে না, শুধু তুষার আর বরফের রাজত্ব। দৈত্য জানালার পাশে বসে ভাবত, বসন্ত কেন আসছে না? সে জানতো না বাচ্চাদের তাড়ালে বসন্তও পালিয়ে যায়। একদিন সকালে অদ্ভুত ঘটনা ঘটল। দৈত্য দেখল একটা পাখি গান গাইছে। দেওয়ালের ছোট্ট ফুটো দিয়ে বাচ্চারা ঢুকে পড়েছে, আর যেখানেই তারা বসছে সেখানেই গাছ ফুলে ভরে যাচ্ছে। কিন্তু এক কোণে এখনো শীত, একটা ছোট্ট বাচ্চা গাছে উঠতে পারছে না। দৈত্যের মনে মায়া জাগল। সে বুঝল সে খুব স্বার্থপর ছিল। সে বাচ্চাটিকে কোলে তুলে গাছের ডালে বসিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে গাছটা ফুলে ভরে উঠল। তারপর দৈত্য বড় কুড়াল নিয়ে সব দেয়াল ভেঙে ফেলল। আজ থেকে এই বাগান তোমাদের সবার। এরপর থেকে বাচ্চারা সারা বছর খেলতো, আর দৈত্য তাদের সঙ্গে বসে হাসতো। দেখলে ভালো, আনন্দ একা ভোগ করলে কমে যায়, কিন্তু সবার সঙ্গে ভাগ করলে অনেক বেড়ে যায়। তোমাদের গল্পটা কেমন লেগেছে বন্ধুরা? তোমরাও কি তোমাদের খেলনা বন্ধুদের সঙ্গে গল্প শেয়ার করো? আমাকে জানিও কিন্তু। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো পিকু চলল, টাটা।